আসসালামু আলাইকুম। আমি এলিজা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি প্রেসার কুকারে মশলা করে নিয়েছি, যে দেখছেন আমি যেমন সবসময় করি। আমি প্রায় এরকম বেশি করি। প্রেসার কুকারে মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা আর তেল, পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে মশলা করে নিয়েছি। আর এখন আমার যতটুকু পরিমাণের মশলা দরকার অতটুকু পরিমাণের মশলা নিয়ে এই যে চিংড়ি মাছটা এখন আমি টমেটো দিয়ে ভুনা করব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে এখন আমি যে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি পানি দেবো। ওই দেখেন আমার চিংড়ি মাছের ভিতরে তেল বের হয়ে গেছে। এভাবে রান্না করলে আপনাদের অল্প সময়ের ভিতরে আপনারা যে কেউ চাকরিজীবী চাকরি করবেন, আপনাদের 5-10 মিনিটে দেখবেন একটা তরকারি হয়ে যাবে। যদি এরকম মশলা করে আপনি ফ্রিজেও ধুয়ে দেন, যে রান্না করার সময় মশলার বক্সটা বের করলেন, বের করে আপনারা পরিমাণ মতো যেতটুকু দরকার এতটুকু দিয়ে দিলেন। আর যদি মাংস রান্না করেন তাহলে এর ভিতরে আদা, রসুন, দারচিনি, এলাচি, গোলমরিচ অ্যাড করলেই এই মশলা দিয়েও মাংস রান্না করা যাবে। এখন এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে একটু ঝালও বাড়াবে আর একটু ফ্লেভারও বাড়াবে। কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে। আমার এই টিপস আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা তো কেউ কমেন্ট করলেন না, তা আমি আপনাদেরকে নতুন নতুন কী করে টিপস দিব। যদি আপনার আমার টিপস ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর আমার রেসিপি কেমন লাগে সেটাও জানাবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর হলো আমি হোম ডেলিভারির একটা পেজ খুলবো, সেটার জন্য আপনারাও কমেন্ট করবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।